গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা অভিরাজকে স্কুল দিয়ে এসে মন্দিরের গেটটা খুলে নিলাম। আর এখানে কালকে আমি তুলসী গাছের যে চারাটা আছে সেটার যে ওড়নাটা ঢাকা আছে সেটা কালকে কিনে নিয়ে এসেছিলাম। আর গীতারও একটা কাপড় কিনে নিয়ে এসেছিলাম রেড কালার, সেটা জড়ানোর জন্যে। আর এখানে অনুষ্কা স্নান করে নিয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করছে। অনুষ্কা যাবে আজকে প্র্যাকটিসে। অভিনব আসছে। অভিনব ইন্ডিয়া টিমের ট্রায়ালস দেওয়া হয়ে গেছে। ও এ টিমে আছে বলে, এ গ্রুপে আছে বলে ওর ট্রায়ালস হয়ে গেছে। অনুষ্কাকে কদিন প্র্যাকটিস করাতে আসছে। আর অনুষ্কা বি গ্রুপে আছে ইন্ডিয়া টিমের ট্রায়ালসের জন্যে। তো অনুষ্কা যাবে 24 তারিখে, আমি নিয়ে যাব। অনুষ্কার এক্সাম আর ট্রায়ালস একসঙ্গে পড়েছে বলে অনুষ্কা একটু টেনশানে আছে। আর অভিরাজকে স্কুল দিয়ে আসার সময় আমি বাজার করে নিয়ে এসেছি। তো এখানে একটা চমৎকারী কথা বলবো। আমার বাড়িতে কিছুদিন আগে জগন্নাথ বাবাজিকে আনার কথা ছিল, তা সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে যখন আমি বাবাকে নিয়ে এসেছি তখন আমি কাঁসার থালা গ্লাস নিয়ে এসেছিলাম। সেই আমার প্ল্যান ছিল আমি রুপোর থালা গ্লাস আনবো, তো সেটা আমার হয়ে ওঠেনি। তারপরে যখন আমি কাঁসার থালা গ্লাসে আমি ওনাকে জল দিচ্ছি তো আমার গ্লাসগুলো পরপর ফেটে যাচ্ছিলো। দুবার আনাতে দুবার ফেটে যাচ্ছিলো। তখন ঠাকুরমশাই বলল, বৌদি ওনাকে রুপোর থালা গ্লাস এনে দিন। তো অভিজিৎকে বলাতে অভিজিৎ এনে দিয়েছে এই গ্লাস 3টে। তো আমি অবাক হয়ে গেলাম, আমার মাও অবাক হয়ে গেল যে আমরা ভাবছিলাম যে কদিন পর এটা দেবো, কিন্তু মানে যেহেতু মন থেকে চেয়েছি আমি দেখলাম উনি নিজেরটা নিজেই জোগাড় করে নিল। হ্যাঁ, তো এই যে 3টে থালা 3টে গ্লাসই আমি মানে দিচ্ছিলাম ঠাকুরকে, পেতলের থালা গ্লাস। তো দেখলাম কালকেই মানে নিজেই জোগাড় করে নিল, এটা বলতেই পারি নিজেই জোগাড় করে নিয়েছে, কি আর বলবো। তো যাই হোক, সবই ভগবানের ইচ্ছা, সবই জগন্নাথের ইচ্ছা। তো যাই হোক, জয় জগন্নাথ বলে এখানে ভিডিওটা আমি আজকে আপনাদেরকে এটাই শেয়ার করলাম। তারপরে আজকে আমি ঘুগনি বানিয়ে নেব। আর এখানে অনুষ্কাকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, অনুষ্কা অনেকক্ষণ প্র্যাকটিস করবে। আর এখানে মামন ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। অভিজিৎ অনেক মাছ এনেছে, তো সেগুলোকে ধুয়ে মামন ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর এখানে আমার ঘুগনি বানাবো বলে পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি। ঘুগনির মটরটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমার ঘুগনিটাও আমার তাড়াতাড়ি করে নিতে হবে, কেন আমার আরও রান্নাবান্না আছে। ঘুগনিটাও হয়ে গেছে। কেউ পাউরুটি দিয়ে খাবে বলছে, কেউ বলছে মুড়ি দিয়ে খাবো। তো আমি অভিনব বলছিল যে মাছ খাবে না, অভিনবকে জিজ্ঞেস করাতে ইলিশ মাছ সর্ষে দিয়ে করছি। আর একটু আমি মাটন এনেছিলাম, তো একটু ইস্ট ভিজিয়েছিলাম, তো মাটনটাকে আমি করে নেবো। এখানে ডাল আর আমার ঘুগনি হয়ে গেছে। তার মধ্যে আমি ঝমঝমিয়ে দেখছি বৃষ্টি পড়ে গেল আজকে। তো অনুষ্কা প্র্যাকটিস করছে আর এদিকে আমি বৃষ্টি দেখছি, বেশ ভালো লাগছে রাস্তাঘাটটা ভিজে। আর একটু ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমার ইলিশ মাছটাও হয়ে এসছে, সর্ষে দিয়ে যে ইলিশ মাছটা করছি ভাপা, জলটা আছে। আমি পাতলা ঝোলই করব, মাটনে কষা করব না। পেঁয়াজ কলি আলু ভাজবো। এদিকে আমার ইলিশ মাছ হয়ে গেছে আর এই যে মাটনের পাতলা ঝোল। অভিনব খেয়ে চলে গেছে, যেহেতু বৃষ্টি পড়ছিল, ওকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। সন্ধেবেলায় আমি একটু ছেলেমেয়ের জন্য পিৎজা বানিয়ে নিয়েছি। আর এই যে পানিরটাকে একটু সটে করে নিয়েছি। আর পুরো জায়গাটা আমার মেসি হয়ে রয়েছে, এটাকে পরিষ্কার করতে হবে। আর এখানে আমি লো ফ্লেমে পিৎজাটাকে করছি। তো এখানে পুজো হয়ে গেছে, ঠাকুরঘরটাকেও আমি তাড়াতাড়ি বন্ধ করে দেবো। আর অনেক দিন হয়েছে আমি আমার মুখের কোনো চর্চা করিনি, আইব্রোটাও করতে হবে, সাথীদিকে ডাকবো। তো আরেকটা পিৎজা আমি বসিয়ে দিয়েছিলাম, সেটাকেও নামাবো। পিৎজাটা সাইড দিয়ে হয়ে গেছে, জাস্ট চিজটা গললেই আমি ওটাকে নামিয়ে দেবো। তো এবারে নামিয়ে ছেলে মেয়েকে খেতে দেবো, নিজেও খাবো। আর আজকে আমাদের রান্নাবান্না রাত্রে নেই, কেন আজকে আমাদের 12 কুঠিতে বিয়েবাড়ি চলছে একটা। তো এখানে একটা বিয়েবাড়ির পার্সেল এসছে, একটা না দুটো, বুলু দিয়ে গেছে, রোজ ভোজ। তো আমাদের 12 কুঠি দিয়ে বিয়েবাড়ি চলছে যেহেতু, তো এখানে পার্সেলটা এসছে, তো এখান থেকে বাড়ি দিয়েই দেখা যায়। তো আজকে ব্লগটা এত অবধি, বা